এইদিকে শুধু মাঠকে মাঠ, শুধু পাট চাষ হয়েছে। আর আমরা যাচ্ছি এখন বিলের ওই পারে। ওই দেখো এখানে মেশিন আসছে, আমাদের ধান কাটছে। কালকেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সকালে আবার রোদ উঠেছে। আর এদের গল্প শুধু রান্নাবাটি। এটা হলো আমাদের পাট লাগিয়েছে, এটা না ওই পাশেরটা, নিজেদের না, সবই ওই লিস্টে ভাগে নেওয়া, লিস্টে নেওয়া সব। এদিকে দেখো হাওয়ায় সব শুয়ে পড়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে লাগাতার। এই ধানটা ভালো আছে, আর ওই পাশের গুলো, ওইটা আবার শুয়ে পড়েছে, ওই পাশের গুলো জমিটাই কেটেছে। নিচে নামো, নিচে নামো, পড়ে যাওয়া, আস্তে আস্তে। ধানের জমি এরকমই হয়। যে মেশিন নামছে, দেখো সব সোনালি কালার হয়ে গেছে, সোনার ফসল। দেখ কোন জায়গা আসবে, আবার যাচ্ছি আমরা, এই দেখো পড়ে গেছে। এরকমই হয় আল। এই যে এখানে, এই যে হলো ধান, কি সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এই ধান যখন পাকে তখনই ঝড় বৃষ্টি শুরু হয়। কি করে কাটা হবে দেখো, মজা হচ্ছে বলে। এই দেখো ধান কাটা মেশিন, বিচুলিগুলো কিন্তু পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ধানটা ওই যে ট্যাঙ্কিটার ভিতরে জমা হচ্ছে, যে লম্বা যেটা আছে ওখান দিয়ে বেরোবে। আমিও ফার্স্ট টাইম দেখছি। মানে এখন টেকনোলজি এতটা উন্নত, চাষিদের মানে কষ্ট কম হবে। আর আমাদের এখানে না বিচুলি বিক্রি হয় না, তার জন্য এগুলোই ঠিক আছে। কষ্ট কম, ধান কাটা, বিচুলি বাঁধা, গাদি দেওয়া, ঝাড়া, উড়ানো, বিচুলি গাদি দেওয়া, প্রচুর কষ্ট কাজ। এইগুলো আবার সুবিধা। হ্যাঁ, গাছ বেরিয়ে যাচ্ছে, ধানটার ওই ট্যাঙ্কিটার ভিতর জমা হচ্ছে। এইসব ভালো। আর এরপরে যদি কেউ নেয়, গরু ছাগল যদি থাকে তাহলে নিয়ে যাবে, না হলে সব পুড়িয়ে দেয় বিচুলি পরে। যেমন শ্বশুর মশাই এখানে দাঁড়িয়ে আছেন। ওইটাও কেটে দিল। টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর নাহলে এটা কাটতে, যে 1 বিঘা কাটতে প্রচুর টাইম লাগে। ও আমার কাছে তোরই না আসবে। এই দেখতে যাচ্ছে জমি, দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে, পুরো জল কাদা কাদা হয়ে গেছে। এই দেখো বিচুলি কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ তাই, জলের ভিতর সাপ থাকতেই পারে, সব তোরা দিল মেরে। সাপ আছে কিন্তু ওইদিকে যাস না তোরা। ওলা আমার দিকে আসছে। পাখি দেখ, এক ঝাঁক শালিক পাখি পোকা খেতে এসছে। দেখ কত সুন্দর লাগছে দেখতে, পোকা খাচ্ছে, পোকা। তোমার দাঁড়ায় আসবে না, ভয় সবার ভিতরেই আছে। এবার গাড়ি গেলে আবার সবাই একসঙ্গে উড়ে যাবে।
মুরগিগুলো মজা করে পোকা খাচ্ছে। এই দেখো ঢালবে। দেখো 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 পুরো পরিষ্কার, একটু নোংরা আছে। হ্যাঁ, পুরো পুরো পরিষ্কার না। হ্যাঁ যাও, গা চুলকাবে না, গা চুলকাবে। পাটা দাঁড়াস নেই, কিছু ধারা। যে ফাইনাল রেজাল্ট, রোদে দিতে হবে এরপরে ধান। এই গা চুলকাবে তোদের, পোকা এসছে, ছোট ছোট পোকা, রোদে দিলে ঠিক হয়ে যাবে। মেশিন পুরো কাদা কাদা হয়ে গেছে জমি। হ্যাঁ ঘাস সব ভিতরে, এই ঘাস ফড়িং ভাগের ভাগ ভাগ হচ্ছে। তো এই পাশে দেখো আমার শ্বশুর মশাই আর বর বাবু দুইজন মিলে এখানে ভাগ করছে। ওই পাশে জেঠিমাদের আলাদা বস্তায় আর আমাদের আলাদা বস্তায়, মানে 5 ধামা করে করে দিচ্ছে। এটা যেহেতু ভাগের জমি আর মেশিন কিন্তু চলে যায়নি, ওই পাশে জমিতে কাটা হচ্ছে। আমাদের মোট এবার 3 বিঘে ভাগে করা হয়েছে। এই জেঠিমাদের জমি আর ওই পাশে একটা দাদুর জমি আছে, ওনাদের জমি। যে পাশে সবগুলোই ভাগের জমি নিয়েছি, কারণ আমাদের নিজেদের তো জমি নেই, ভাগে করে ধান হয়েছে। আর ধানে কিন্তু প্রচুর খরচ হয়, খাটনিও আছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো।